বিবাহ করলেন, বিবাহ করার পরে স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে রাস্তায় বেপরদায় চলাচল করলেন, এটার নাম পুরুষত্ব না। যদি আপনি প্রকৃত পুরুষ হতে চান তাহলে স্ত্রীর পর্দার হেফাজত করবেন, স্ত্রীর পর্দার দায়িত্ব নেবেন। যদি দায়িত্ব নিতে না পারেন তাহলে বিবাহ করবেন না। ইসলাম বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, তোমরা বিবাহ করো। বিবাহের সামর্থ্যের মধ্যে অন্যতম একটা সামর্থ্য হলো স্ত্রী পরিচালনা করার সামর্থ্য, স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। আপনি যে মানের খাবার খাবেন, স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াতে হবে। আপনি যে মানের পোশাক পরবেন, স্ত্রীকে সেই মানের পোশাক পরাতে হবে। আপনি যে মানের বাসস্থানে থাকবেন, স্ত্রীকে সেই মানের বাসস্থানে রাখতে হবে। দুইটা, তিনটা, চারটা বিবাহ করতে পারেন। একজন স্ত্রীকে যে মূল্যায়ন করবেন, দুইজন স্ত্রীকে একই মূল্যায়ন করতে হবে। দুইজন স্ত্রীকে যে মূল্যায়ন করবেন, তিনজন স্ত্রীকে একই মূল্যায়ন করতে হবে। যদি আপনি অবমূল্যায়ন করেন তাহলে বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের মাঠে আপনাকে জবাব না দিয়ে আপনি পার পাবেন না। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে যাচ্ছিলাম, একজন নারীর পর্দার হেফাজতের দায়িত্ব তার স্বামীর। যদি স্বামী দায়িত্ব অবহেলা করে, আর স্বামী দায়িত্ব অবহেলা করার কারণে অবশ্যই তাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে। একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসলেন বিবাহের পরে, বিবাহের দিন থেকেই আপনার এমন গায়রত হতে হবে যে আমার স্ত্রী বিবাহের দিন থেকে 100% পর্দা করে যাবে। 100% পর্দা কি জিনিস? 100% পর্দাটা হলো, সেটা হলো ওই বিবাহের দিন যতগুলো পোশাক কিনেন, এই পোশাকের সাথে সাথে একটা পোশাক হতে হবে বোরখা। এই পোশাকের সাথে সাথে পর্দা করতে হবে। তার মানে কোনো প্রকার ছাড় নাই। নারীর দেবর এবং ভাসুর যারা আছে